আজকে আমি মুরগি রান্না করব ফুলকপি দিয়ে। এই যে শীতের সিজনে এই যে ফুলকপি দিয়ে মুরগি রান্না করব, অনেক মজাদার। সঙ্গে থাকবে টমেটো, চুই ঝাল আর মশলা মাখায়, আমি হাতে মাখায় রান্না বসাবো। আর এই যে আলু, আমি ফুলকপি আর আলুটা প্রথমে ভেজে নেব, তারপরে আমি হাতে মাখায় মাংসটা কষায় নেব। এই যে আমি সরিষার তেলটা একটু বেশি দিছি, এই তেলটাই আমি গোশের ভিতরে দিয়ে দেবো। আমি লবণ দিয়ে দিলাম আর কিছুটা হলুদ দেবো, দিয়ে এবার আমি আলু আর ফুলকপিটা ভেজে নেব। এই যে আমি ভাজতেছি। এই তরকারিটা আমার শ্বশুর আব্বা অনেক পছন্দ করতেন, আমি অনেক দিন পরে এই রান্নাটা করছি। টমেটো আর ফুলকপি দিয়ে রান্না করা তরকারিটা অনেক পছন্দ করত। উনি এখন নাই। আল্লাহ ওনার জান্নাতবাসী করুক। এই যে আমার ভাজা হয়ে গেছে, এবার আমি উঠায় নিচ্ছি। এবার গরম তেল দিয়ে আমি গোশটা আগে মেখে নেব, তারপরে তেলটা দিয়ে দেবো। এই যে আমি এবার গোশটা মাখায় নেব। এই হলুদের গুঁড়া দিচ্ছি, শুকনো মরিচের গুঁড়া, চুই ঝাল, শুকনো ঝাল কাটা, একটু বাদাম বাটা আর আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে, লবণ দিয়ে ভালো করে মাখায় নিয়ে তারপরে মেখে নিয়ে আমি এবার ওই যে সরিষার তেলটা ভেজে রাখছিলাম, যে বাকি তেলটা ওইটা আমি দিয়ে দেবো। ফুলকপি আর আলু আমার ভেজে উঠানো হয়ে গেছে। এই যে আমার মাখানো হয়ে গেছে, এবার আমি তেলটা ঢেলে দিচ্ছি। সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে, এবার আমি পানি দিয়ে দেবো। এটা তো বাচ্চা মুরগি, বেশি পানি লাগবে না। এবার আমি ঢাকা দিয়ে দেবো। এই যে আমার তেল ছেড়ে দিয়েছে, প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি ফুলকপি, কাঁচামরিচ আর আলু দিয়ে দিলাম, দিয়ে আলতো হাতে একটু নাড়াচাড়া করে অল্প পানি দেবো। এখন ভালোভাবে কষায় নেব। গরম মশলার গুঁড়া দেবো আর জিরার গুঁড়া দেবো, দিয়ে আমি গরম পানি ঢেলে দেবো। কষানো হয়ে গেছে, এবার আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, হয়ে গেছে আমার এই মজাদার ফুলকপি দিয়ে টমেটো চুই ঝাল দিয়ে মুরগি রান্না। আলহামদুলিল্লাহ, যে চুই ঝাল, ফুলকপি, টমেটো, নতুন আলু দিয়ে মুরগি রান্না। এতক্ষণ এই যে চুই ঝাল, এতক্ষণ আপনারা আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা ফেসবুকের থেকে ফলো দিবেন আর ইউটিউবের থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।